নমস্কার, শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাইক দুর্ঘটনার বলি এক, আহত আরোহী। বাজেট অধিবেশনে বরাবর মাস্টার প্ল্যানের সওয়াল রচনার। এখন আসছে বিস্তারিত খবরে। বাইক দুর্ঘটনায় বলি এক, আহত এক। ঘটনাটি ঘটেছে হুগলি চুঁচুড়া পৌরসভার বকুলতলা সংলগ্ন ৫৫ তলা এলাকায়। ঘটনায় শোকের ছায়া মৃতের পরিবারে। বাইক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল চুঁচুড়ার এক যুবকের। ঘটনা প্রসঙ্গে জানা যায়, গতকাল রাতে চুঁচুড়া থেকে বকুলতলা হয়ে বিপুলপাতির উদ্দেশ্যে দুই বন্ধু বাইক নিয়ে বাড়ি ফিরছিল। বকুলতলার কাছে ৫৫ তলায় দুর্ঘটনার কবলে পড়ে মোটর বাইকটি। দুজনকেই তড়িঘড়ি স্থানীয়রা উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে যায়। ওরা গাড়িটা নাকি জোরে, বকুলতলা থেকে প্রথম থেকে তো দেখিনি, বকুলতলা মোড়ে গাড়ি জোরে আছে, তখন আমি ওর পাশে থাকি। আওয়াজটা জোরে হওয়াতে দেখলাম, বেরিয়ে এসে দেখলাম যে এখানে দুটো ছেলে পড়ে আছে ইয়েতে ট্রেনের মধ্যে। তোলা হলো, প্রথম ছেলেটার অবস্থা খুবই খারাপ, সেকেন্ড ছেলেটার অবস্থাও খারাপ, কিন্তু দুজনকে তুলে নিয়ে গেল হসপিটালে। এখন কী হবে জানি না। গাড়িটা ছিল বলতে ওখানে একজন গাড়ি রেখে রুটি আনতে উঠেছে, ওখানে বাইকে মেরে এখানে বেসামালে, এখানে এসে বেসামালে ট্রেনেতে ঢুকে গেছে। এইখানটা ভেঙে ঢুকেছে, এমনি না, এখানে ভেঙে এই জায়গাটা ভেঙেছে। কি ছেলেটা কি নেশা ভান করেছিল? নেশা ভান করেছেন সেটা বলতে হবে, রাফ গাড়ি চালাচ্ছে, এটা গাড়িতে দেখতে পাচ্ছেন। মুসলার দাদা জয়দেব অধিকারী ফোন করেছিল আমাকে বললো ওখানে গিয়ে দেখ কী হয়েছে। আমি একটু বাইরে মিটিংয়ে আছি, তো আমি গেছিলাম, আমার ভাইও গেছিলো এবং ওখানকার পাড়ার লোকজন ছিল, ওনার বন্ধুবান্ধবরা পরের গাড়িতে আসছিলো। ওরা দুজনে বাইক নিয়ে আসছিলো, একটা বাইক রাস্তার পাশে দাঁড়ানো ছিল, ওটা মানে স্কিড কেটে গিয়ে ওরা একটা পাঁচি লেগে মারে এবং গুরুতর জখম হয় দুজন। তার মধ্যে একজন একটু সুস্থ আছে, আর একজনকে ডাক্তারবাবু দেখে আইসিইউতে দিয়েছে এবং ওনারা দুজনকারই বাড়ির লোক এসছে। কোথাকার কি কি ছিল? ওরা হচ্ছে দুটো বন্ধু, ক্যাবটারি দুই বন্ধু একসঙ্গে গাড়িতে ছিল। পরবর্তী সময়ে হুগলি চুঁচুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সংহতিপল্লীর বছর ২৩-এর সন্তু মণ্ডল নামক যুবকের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ৩ নম্বর ওয়ার্ডের বাউরিপাড়ার অপর আরোহী সায়ন বাউরি। এ বিষয়ে হুগলি চুঁচুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি রঞ্জন রাহা জানান, বিষয়টি খুবই দুঃখের। আমি বিষয়টি জেনে পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি। যুবকের সম্বন্ধে তিনি বলেন, সন্তুর অকালে চলে যাওয়া সত্যি অকল্পনীয়। পাশাপাশি পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন এদিন তিনি। মানে আমারই খারাপ লাগছে, কারণ আমার সঙ্গে ছিল দীর্ঘদিন, আমার পাশেও ছিল, রিসেন্ট ছিল, কিন্তু কিভাবে কি হলো আমি সেটা অবাক হয়ে যাচ্ছি। দেখছি পুরো জানবো ব্যাপারটা, আমি তো এখনো পুরো ব্যাপারটা জানি না। পরিবারের সঙ্গে কোনো কথা হয়েছে? পরিবারের সঙ্গে কথা হয়েছে, তার বাবার সঙ্গে কথা হয়েছে, তার বাড়িতেও আমি গেছিলাম। তার বউ খুবই শোকাহত, আমাকে বললো। যাই হোক, তার পাশে আমি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবন ও চন্দননগর রবীন্দ্র ভবনে ২২শে শ্রাবণ উপলক্ষে কবি স্মরণ অনুষ্ঠিত হলো। আজ ২২শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য জুড়ে পালিত হচ্ছে দিনটি। সেই মতোই চুঁচুড়ায় হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে চুঁচুড়ার রবীন্দ্র ভবনে আয়োজিত হলো রবি স্মরণ অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জেলা শাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ সরকারি আধিকারিকরা। প্রথমে রবীন্দ্র ভবনের সামনে কবিগুরুর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এরপর রবীন্দ্র ভবনের ভেতরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সঙ্গীত এবং আবৃত্তির মাধ্যমে বিশ্বকবিকে স্মরণ করেন উপস্থিত কলাকুশলীরা। আর আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের মহানারায়ণ দিবস,
আজকে ওনারই এই যে আমরা কিছুক্ষণ আগেই আমাদের শিক্ষা কর্মদক্ষ সাহেব ডক্টর সুনীল মুখার্জির মুখে শুনলাম মহামৃত্যুঞ্জয় রবীন্দ্রনাথ ঠাকুর। তো যিনি মহামৃত্যুঞ্জয়, তিনি নিজে মৃত্যুঞ্জয় আছেন, তার মহাপ্রয়াস ব্যবস্থা। এই জন্য আজকে আপনারা যারা সকলে নিয়ে এসেছেন, অনেকেই এখানে হয়তো গান করবেন, কেউ নাচ করবেন, কেউ আবৃত্তি করবেন, কেউ আঁকবেন। এই যে জীবনের আমরা সকলেই জানি, আমরা অনেকেই এটাকে এডুকেশনে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলি, কো কারিকুলার অ্যাক্টিভিটিস বলি। তো সেইটা না, উনি আমাদেরকে এই যে জীবনের যে পথটা দেখিয়ে দিলেন কি এটা আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না, কো কারিকুলার অ্যাক্টিভিটিস না, এইটাকে নিয়ে যে বাঁচা যায়, এটাকে নিয়ে যে জীবনযাপন করা যায়, এটাকে নিয়ে যে মানুষ কত যে এগিয়ে যেতে পারে তার চিন্তা ভাবনা, ওটাকেই আমরা আজকে যারা সকলেই আছি ওটাকেই আমরা শ্রদ্ধা নমন জানাই, সালাম জানাই। আর ওনাকে মহাপ্রয়াস দিবসে আর একবার আমরা সকলেই আপনাকে আমাদের আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, আপনারা যারা এসেছেন সকলকে অভিনন্দন জানাই। অন্যদিকে চন্দননগরের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল কবি স্মরণ অনুষ্ঠান। কবিগুরুর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে জ্যোতিরিন্দ্রনাথ সভাগৃহে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন চন্দননগরের মহকুমা শাসক বিষ্ণু দাস, মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল সহ জনপ্রতিনিধিরা। কবিগুরুর প্রতিকৃতিতে এদিন উপস্থিত সকলে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপরেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠান প্রত্যক্ষ করতে অগন্তি সংস্কৃতি প্রেমী মানুষ উপস্থিত হয়েছিলেন এখানে। উনি বিশ্বের কবি, আমাদের ভাবতে আমাদের নিজেদের খুব গর্ব অনুভব হয়। তার জন্ম বাংলায়, আমরা সকলেই জানি, আমাদের কলকাতা জোড়াসাঁকো এলাকায় 30 সালে 25শে বৈশাখটা আমরা পালন করি জন্ম বাঙালি হিসেবে এক হয়ে গেছে। সমস্ত গান, অজস্র কবিতা আমরা সকলেই জানি, যারা আমরা এখানে উপস্থিত হয়েছি প্রত্যেকেই আমরা সেটা সম্পর্কে, তার সম্পর্কে আমরা ভালোভাবে অবগত। দেখুন, আমরা বিস্তারিতভাবে বলছি না, কিন্তু 1900 সাল থেকে তার স্থায়ীভাবে তিনি শান্তিনিকেতনে চলে এলেন এবং শান্তিনিকেতনে তার যে কাজকর্ম বা যে সেগুলো কিন্তু চলতে থাকলো। তাই আমি শেষ দিনটার কথা বলবো, শেষ বছরটার কথা বলবো যে উনি ওই 25শে বৈশাখ জন্মদিন পালন করতেন তার ছাত্রছাত্রীরা। কিন্তু 1941 সালের যে জন্মদিনটা গেল 25শে বৈশাখ, সেই 1941 সালের জন্মদিন 25শে বৈশাখ তার উপরে পালিত হলো। তিনি একটা বক্তব্য রাখলেন, একটা ভাষণ দিলেন। সেই ভাষণটা ছিল সভ্যতার সংকট, সভ্যতার সংকট। এবং ওই সালেই তিনি একটি গান রচনা করলেন। সেই গানটি হচ্ছে ওই মহামানব আসে। এই গানটির সঙ্গে তার চলে যাওয়ার সঙ্গে যেন একটা একাত্মতা ভাব। উনি মহাপুরুষ আমরা বলি যে তার আবির্ভাব, তাদের আশাটা যেমন একটা জরুরি এবং সমাজের জন্য তাদের একটা দিকপাত করতে আসেন, একটা দর্শন নিয়ে আসেন, ঠিক চলে যাওয়াটাও আমার একটা অনুভব হয়েছিল। যেমন এই 25শে বৈশাখটা জন্মদিন পালন হলো শান্তিনিকেতনে উদয়ন দিয়ে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়ার জেলখানা রোডে হঠাৎ ধস, ঘটনাস্থল খতিয়ে দেখে মেরামতির কাজে নামল হুগলি চুঁচুড়া পৌরসভা। আবারও ধস হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকায়। এদিন সকালে হুগলি চুঁচুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত জেলখানা রোডে একটি ধস লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় স্থানীয় জনপ্রতিনিধি মৌসুমী মাঝিকে। এরপর তিনি বিষয়টি হুগলি চুঁচুড়া পৌরসভার পূর্ত দপ্তরের সিআইসি সৌমিত্র ঘোষকে জানান। পৌরসভার পূর্ত দপ্তরের সিআইসি তৎক্ষণাৎ দুজন ইঞ্জিনিয়ার শুভদীপ বেরা এবং সুদীপ্ত রায়কে ঘটনাস্থলে পাঠান। তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন 2 ফুট বাই 2 ফুটের একটি ধস নেমেছে। এরপরই পৌরসভার উদ্যোগে ওই ধস মেরামতির কাজ শুরু হয়। এ প্রসঙ্গে সৌমিত্র বাবু বলেন, পাশেই কেএমডি এর একটি ম্যানহোল রয়েছে। সেই ম্যানহোলের কাজের সময় কোনো ত্রুটি থেকে গিয়েছিল, যার কারণে এই বিপত্তি। আমরা পৌরসভার তরফ থেকে এ বিষয়ে কেএমডি কে চিঠি পাঠাচ্ছি। সেখানে একটু গাছের ডাল টাল দেওয়া আছে যাতে স্থানীয় মানুষের কোনো দুর্ঘটনা না ঘটে। আর ইমিডিয়েট আমরা আমাদের পৌরসভার এক কন্ট্রাক্টরকে নির্দেশ দিয়েছি যাতে ইমিডিয়েট সেখানে প্রিপারেশনটা নেয়। পাশাপাশি এই কাজটা যে ত্রুটির জন্য হয়েছে সেটা কেএমডি এর গ্যাপের একটা কাজ হয়েছিল, সেই কাজের জন্যই ধসটা নেমেছে তাদের ওই ম্যানহোলটার পাশেই। আমরা তাদেরকেও নোটিশ করছি যাতে তারা খুব দ্রুত ব্যবস্থা নেয়, যাতে কোনো লোকের বিপদগ্রস্ত না হয়। পাশে জেলখানা আছে, তাদেরও গাড়ি ঘোড়া যাবে, আমরা ইমিডিয়েট ব্যবস্থা নিয়ে নিচ্ছি। ব্যুরো রিপোর্ট,
হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বাজেট অধিবেশনে বরাবর মাস্টার প্ল্যানের সওয়াল রচনার। বিরতির পর ফিরে আসবো আরো খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ
1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার জোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। বাজেট অধিবেশনে নিজের প্রথম ভাষণে বলাগড় মাস্টার প্ল্যানের পক্ষে সওয়াল হুগলি লোকসভার নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের। সংসদে বলাগড়ের গঙ্গা ভাঙন প্রথম উপস্থাপন করবেন বলে জানিয়েছিলেন হুগলির নবনির্বাচিত তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই কথা রাখলেন তিনি। বাজেট অধিবেশনে নিজের প্রথম ভাষণে বলাগড় মাস্টার প্ল্যানের পক্ষে সওয়াল করলেন তিনি। এদিন সংসদে দাঁড়িয়ে রচনা বলেন, হুগলির প্রায় 78 কিমি এলাকা গঙ্গার পাড়ে অবস্থিত। এর মধ্যে 34 কিমি শহরাঞ্চল এবং 44 কিমি গ্রামীণ এলাকায় পড়ে, যার মধ্যে বলাগড় ব্লকের 2 কিমি ভাঙনের কবলে পড়েছে। গুপ্তিপাড়া 2 থেকে সেই এলাকার 9টি পঞ্চায়েতের উপর দিয়ে বিস্তৃত। ভাঙনের ফলে সেখানকার জীবন ও জীবিকা সংকটের মুখে পড়েছে। এরপরেই তিনি বলাগড় মাস্টার প্ল্যানের প্রস্তাব দেন। প্ল্যানের 3টি ধাপও তিনি তুলে ধরেন। I rise today to draw the attention of this esteemed House to a grave issue that has been plaguing the people of my constituency, Hugli, sir. The relentless Ganga riverbank erosion in the Balaghar region is causing severe distress and devastation to the lives and the livelihoods of our citizens, sir. Speaker, sir, the Ganga River traverses through Hugli district, approximately 74 kilometers, sir, of which around 34 kilometers are urban and 44 kilometers are rural, sir. The rural stretch predominantly falls within this Balaghar block, sir. A more than 2 kilometer stretch of the riverbank area from Guktipara Ferry Ghat onwards in Balaghar is experiencing rapid erosion affecting our 9 Gram Panchayats, sir. In the rural areas, there are several char lands, sir. Thousands of families are losing their homes, agricultural land because of this, and access to basic amenities, sir, due to the relentless force of nature in this whole region. Lack of proper dredging has further aggravated this situation, leading to the formation of sandbars, sir. These sandbars obstruct the natural flow of the Ganga River, causing erosion and further damages, sir. I will take only few seconds more, sir. Speaker, sir, there is an urgent need for a comprehensive Balaghar master plan. One, commission and comprehensive study to evaluate the extent of erosion and understand underlying causes and the vulnerability zones. Number 2, sir, construct and maintain robust embankments by reinforcing the vulnerable stretches, sir. Number 3, sir, initiate timely dredging operations to maintain the river's depth, prevent sandbar formation and stabilize the river bank, sir. I request the government to protect our river bank, safeguard our communities, sir, and restore hope to the people of Balaghar and ensure that their plight is alleviated through timely and effective action. এ বিষয়ে গুপ্তিপাড়া 2 পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ নাগ বলেন, আজকে আপনারা সবাই দেখেছেন টিভিতে যে আমাদের মাননীয় সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলাগড় ব্লকের গঙ্গা ভাঙন নিয়ে সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেছেন এবং তিনি ভারত সরকারের কাছে অবিলম্বে বলাগড় ব্লকের গঙ্গার ভাঙন নিয়ে যাতে ভারত সরকার ব্যবস্থা নেয় তার জন্য বলেছেন। আমি তার জন্য সাংসদকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা যে কথাটা আগে বলেছিলাম যে গুপ্তিপাড়া ফেরিঘাট থেকে 2 কিলোমিটারের মধ্যে গঙ্গার ভাঙন রয়েছে, তার জন্য সরকারের উদ্যোগ নেওয়া দরকার এবং আপনারা জানেন গঙ্গা ভারতবর্ষের 1 নম্বর জলপথ এবং এই নদী ভাঙন রোধের জন্য শুধুমাত্র রাজ্যের উদ্যোগ যথেষ্ট নয়,
রাজ্য সরকারের সাথে সাথে কেন্দ্র সরকারকে উদ্যোগ নিতে হবে এবং আমাদের মাননীয় সংসদ যেহেতু তার নির্বাচনের আগে রাখা প্রতিশ্রুতি রেখেছেন তার জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এলাকার ডেঙ্গুর প্রকোপ রুখতে মশার লার্ভা নিধনে হুগলি চুঁচুড়া পৌরসভার 30টি ওয়ার্ডের বিভিন্ন নিকাশগুলিতে ছাড়া হলো গাপ্পি মাছ। প্রথম পর্যায়ে 1,20,000 গাপ্পি মাছ ছাড়া হলো 30টি ওয়ার্ডে। হুগলি চুঁচুড়া পৌরসভার 30টি ওয়ার্ডে ডেঙ্গু মশার লার্ভা নিধনে ছাড়া হলো গাপ্পি মাছ। বর্ষার শুরুতেই এলাকায় ডেঙ্গুর প্রকোপ রোধে ইতিমধ্যেই নানান কর্মসূচি গ্রহণ করেছে হুগলি চুঁচুড়া পৌরসভা। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার 1 থেকে 30 নম্বর ওয়ার্ডের বিভিন্ন নিকাশি নালাগুলিতে গাপ্পি মাছ ছাড়া শুরু হয়। সকালে পুরসভার সিআইসি স্বাস্থ্য জয়দেব অধিকারী নিজের 13 নম্বর ওয়ার্ডে গাপ্পি মাছ ছাড়েন। সঙ্গে ছিলেন ওয়ার্ড কমিটির সদস্যরা। ময়ূরপঙ্খী ঘাট সংলগ্ন 13 নম্বর ওয়ার্ডের নালা ও অব্যবহৃত পুকুরে মাছ ছাড়া হয়। থেকে প্রত্যেক বছরই আমরা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজও এমনকি দিয়ে থাকি। আমরা ডেঙ্গু লার্ভাকে নষ্ট করার জন্য আমরা গাপ্পি মাছ ছেড়ে থাকি। তা আজকেও আমরা হুগলি চুঁচুড়া পৌরসভাতে আমরা রাজ্য সরকারের মারফত স্বাস্থ্য দপ্তর থেকে প্রায় আমরা 1,20,000 প্রথম পর্যায়ে আমরা গাপ্পি মাছ পেয়েছি এবং বিভিন্ন ওয়ার্ড আছে, বড় ওয়ার্ড, মাঝারি ওয়ার্ড, ছোট ওয়ার্ড, সব ওয়ার্ডেই আমরা এক একটা প্যাকেটে আমাদের 1000 পিস করে মাছ আছে। আমাদের মাননীয় পৌরপ্রধান নির্দেশ মতো আমরা বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক এই প্যাকেটের মাধ্যমে আমরা মাছগুলো সমস্ত ওয়ার্ডে আউটডোর বাবুদের কাছে পৌঁছে দিয়েছি। হয়তো একটু লেট হয়ে গেছে আসতে সকালবেলায় ফার্স্ট ওয়ার্ডে, কিন্তু বেশিরভাগই ওয়ার্ডে আজকে আমরা এই ছাড়ার কর্মসূচিটা নিয়েছি এবং আমরা এই প্রথম চালু করছি এবছরে। বেলায় সরকারি আধিকারিকদের সাথে নিয়ে এদিনের এই কর্মসূচি পালন করেন পৌরপ্রধান অমিত রায়। প্রথম পর্যায়ে মোট 1,20,000 গাপ্পি মাছ ছাড়া হবে বলেই জানান পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে পৌরপ্রধান বলেন, পৌরসভার 30টি ওয়ার্ডে এই গাপ্পি মাছ ছাড়া হলো। পাশাপাশি যেই নিকাশিগুলিতে গাপ্পি মাছ ছাড়া হয়েছে সেই নিকাশিগুলিতে কোনো রকম মশা স্প্রে ছড়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়। আপনারা জানেন যে আমাদের ডেঙ্গু বিজয় অভিযান চলছে। ডেঙ্গুর জন্য বিভিন্ন জায়গায় তেল ছড়ানো হচ্ছে, বিভিন্ন ড্রেনেতে এবং যেখানে জল টল কমে সেই সব জায়গায় আজকে গাপ্পি মাছ যারা ওই লার্ভাগুলোকে মশার খেয়ে নেয় সেই গাপ্পি মাছ ছাড়া হচ্ছে। 30টা ওয়ার্ডেই আমরা আর সকাল থেকেই গাপ্পি মাছ ছাড়ার প্রক্রিয়া শুরু করেছি। আমরা পৌরসভার সামনে এখানে যেটা বড় ড্রেন আছে এই অঞ্চলে সেখানে গাপ্পি মাছ ছাড়া হলো। এখানে আমাদের এক্সিকিউটিভ অফিসার আছেন, ফিনান্স অফিসার আছেন, আমাদের এবং সেগুলোর দায়িত্বে আছেন ডাক্তার ম্যাডাম আছেন। আমরা সবাই মিলে এই কর্মসূচি শুরু করলাম এবং আমরা এই বার্তাটাও দিয়েছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ মশা মারার স্প্রে ছড়াতে বলেন, কিন্তু আমরা এই বার্তাটাও দিয়েছি মানুষের জন্য যাতে যেখানে গাপ্পি মাছ ছাড়া হচ্ছে সেই জায়গায় যাতে মশা মারার স্প্রেটা না ছড়ানো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর পুলিশ কমিশনারেট ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে চুঁচুড়া পুলিশ লাইনে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। চন্দননগর পুলিশ কমিশনারেট ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো চুঁচুড়া পুলিশ লাইনে। উপস্থিত ছিলেন চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি, ডিসিপি হেডকোয়ার্টার ঈশানী পাল, রাজ্য পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের কনভেনর বিশ্বজিৎ রাউত, চন্দননগর পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সভাপতি সুরজিৎ মণ্ডল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিনের এই শিবিরে মোট 120 জন রক্তদাতা রক্তদান করেন। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়, দেখুন, আজকের ব্লাড ডোনেশন শুধু নয়, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত 14ই জুন থেকে এই পর্যায়ের রক্তদান শিবির শুরু হয়েছে। কারণ আপনারা দেখেছেন, আপনাদের বয়সেও নিশ্চয়ই দেখেননি সারা জীবনে যে এত গরম পড়ছে। এবছর যা গরম পড়েছে এবং কয়েক মাস ধরে যে লোকসভার নির্বাচন হয়েছে তার জন্য গরম এবং নির্বাচন পশ্চিমবঙ্গে রক্তদান শিবির হয়নি বলতে গেলে। সেই রক্তদান শিবিরগুলো হয়নি বলে পশ্চিমবঙ্গ সরকারের যে সরকারি ব্লাড ব্যাঙ্কগুলো
প্রায় রক্তশূন্য অবস্থাকে হয়েছিল। সেই রক্তশূন্য অবস্থা হওয়ার জন্য পশ্চিমবঙ্গের সেই সমস্ত রুগীরা যাদের রক্তের দরকার তারা রক্ত পায়নি, হাহাকার পড়ে গেছিল। রক্তের অভাবে ট্রিটমেন্ট বন্ধ হয়ে গেছিল অনেকে। তো নির্বাচন শেষ হওয়ার পর 14ই জুন থেকে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা ইউনিটে রক্তদান শিবির করছে। এটা আমাদের পুলিশের একটা কমিটির তরফ থেকে ব্লাড ডোনেশনের ব্যবস্থা করা হয়েছিল। এই উক্ত সভায় আমাদের সিপিসি শ্রী অমিত সিং জাভালকি মহাশয় আইপিএস উনি উপস্থিত ছিলেন আমাদের ডিসিপি হেডকোয়ার্টার ম্যাডাম ঈশানী পাল আইপিএস মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের স্টেট ওয়েলফেয়ার কমিটির কনভেনার শ্রী বিজিতেশ্বর রাউত মহাশয়, এছাড়া ছিল স্টেট ওয়েলফেয়ার কমিটির মেম্বার বিষ্ণু সিনহা মহাশয়, এছাড়া আমাদের ডিভিশনের সমস্ত আধিকারিকবৃন্দ, উচ্চপদস্থ আধিকারিকবৃন্দ ছিলেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 83%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। বাইক দুর্ঘটনার বলি এক, আহত আরোহী। বাজেট অধিবেশনে বরাবর মাস্টার প্ল্যানের সওয়াল রচনার। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।